কেরে, আর কত দেরি করবে? তোকে কখন আমি এক কাপ চা দিতে বলেছি? আরে চাটা হতে দেবে তবে তো দেবো তো নাকি? চা হতে দেবো মানে? এতক্ষণ ধরে তাহলে কি ছিঁড়ছিলিস? মাত্র দুজনে চা করতে গিয়ে এত সময় লেগে গেল তোর? এই আরে দেখো স্যার দাদু, এত রেগে গেলে কি হয়? স্যার তুমি মালাই মেরে চা খাবে আর একটু ধৈর্য ধরবে না, তা কখনো হয়? অত ধৈর্য আমার নেই। আর কিছুক্ষণ পরে ইন্ডিয়া পাকিস্তানের খেলা শুরু হয়ে যাবে। এই স্যার তাই তো, তুমি একদম সে হেভি কথা বলেছো দাদু। আজকের খেলাটা একেবারে ভাইটাল লাগছে। এ ভাই পকাই নে, ভাই নে, এটা তাড়াতাড়ি করতো। ও তোরও তার মানে তাড়াহুড়ো দেখছি। চা কিন্তু ঠিক মতন গরম হয়নি। এবারে তোমরাই বলো ঠান্ডা চাই কি দেবো? আরে দে বড় দে, যা আছে তাই দে। তা কিসে দেবো? মানে মানে হচ্ছে গিয়ে চাটা কাগজের কাপে দেবো নাকি কাঁচের গ্লাসে? অনেকদিন তো কাঁচের গ্লাসে চা খাইনি, কিন্তু ভাঁড়ে খাবার মজাই আলাদা। তোর যেটাতে ভালো লাগে সেটাতে দে বাপ। আচ্ছা, তা ফুল দেবো না কাটিং দেবো? মজা, এবারে কিন্তু আমার মাথাটা হেব্বি গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছে। আরে সে পকাই, এই এটা সে তোর কি হচ্ছে বলতো? সে তোর বড্ড রস হয়ে গেছে নাকি? সে যদি নিজের ভালো চাস তো মা যা আছে তাই ভালো ভালোই দে। এই তো ভালো ছেলের মতন কথা। এটা বললেই তো ঝামেলা মিটে যেত। মানে? মানে হচ্ছে গিয়ে যা আছে তাই দে, এই কথাটা যদি প্রথমেই বলে দিতিস তাহলে আমি এতক্ষণ বকাতাম না। ও, আমি তার মানে এতক্ষণ ধরে তোকে বকেছি তাই তো? আরে দাদু দাদু, এভাবে সে আর কথা বাড়িও না, না হলে সে আমাদের সময় নষ্ট হবে। এত সময় দিয়ে আমি কাজ করতে পারবো না জাব্বু। একটু কম ঘন্টার কাজ হলে ভালো হতো না? হ্যাঁ, এমনি জোটে না, আবার কম ঘন্টা বাড়াচ্ছে। বলি তুই জীবনেও কোনো কাজ করতে চাস তো নাকি? হ্যাঁ চাই তো, কিন্তু 12 ঘন্টা কাজ করে একটু স্বাধীনভাবে দিনের আলো দেখতে পাবো না। ওই কাজ করতে করতে যেটুকু দিনের আলো দেখতে পাবি সেইটুকুই বুকে ধরে রাখবি। কিন্তু সেই আলোয় স্বাধীনতা কোথায়? কি হয়েছে? তোর স্বাধীনতা চাই? এতদিন যে আমার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছিস তার কোনো হুঁশ ছিল? এবার যা, এই মাসে যদি একটাও হাতে টাকা না দিস তাহলে কিন্তু তোকে করবো আমি করবো। আমাকে কষ্ট দিয়ে যদি তোমাদের মন ভরে তাহলে আমি তাই করব। এই আমি চললাম। যাবে কোথায়? আজকে ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে একদম লোপালোপি করে খেলবে। ব্যাটাগুলো অনেক উড়ি করছিল, বলে কি না হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা। ওসব কিছুই করতে পারবে না, আসলে ব্যাটাটা খুদকে গাঁড় কচু ভারেঙ্গা। খেলাটা যে জমবে না। কিন্তু আমার সিক্স সেন্স বলছে আজকে পাকিস্তান জিতবে। কি হয়েছে? শালা তুই ইন্ডিয়ান নাকি পাকিস্তানি বলতো? শালা গান্ডু মুখ, একজন ইন্ডিয়ান হয়ে তুই পাকিস্তানকে সাপোর্ট করছিস? আরে ভাই তুই 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 ভুল করছিস। এটাকে সাপোর্ট করা বলে না, এটাকে বলে আইডিওলজি। কি? কিসের ডিগবাজি? আরে ডিগবাজি নয়, আইডিওলজি। মানে হচ্ছে কি এক বিশেষ ধরনের আইডিয়া, আর এই ধরনের আইডিয়াকে কাজে লাগিয়ে বেশ কিছু টাকা আমদানি করার ধান্দা আর কি। টাকা ইনকাম কিভাবে? যেখানেই দেখো ছাই, ওরাইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো টাকার গন্ধ। ধরবা মা, কদিন হয়ে গেল সামান্য চায়ের গন্ধ পাচ্ছি না, আর তুই বলছিস কিনা টাকার গন্ধের কথা। আহ, না না, চল চল চল। হ্যাঁ হ্যাঁ সে চলো। এই বলি টাকাটা না দিয়ে তোরা চলে যাচ্ছিস যে? কি হয়েছে? টাকা নেবে? তোর মতন বাবা চোদাকে টাকা না দেওয়াই ভালো। মানে বলি এখানে বসে বসে কি চাটা কি তোমার বাবা খেলো? তারপরে মেয়ে তোর আমার দেখবে? আরে দাদু, সে কথায় কথায় তুমি তো রেগে যাচ্ছে কেন বলো তো? ও তো সে ঠিক কথাই বলেছে। যাই হোক, সে ওসব বিষয় নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার সে যা বিল হয়েছে সে আমি মিটিয়ে দিচ্ছি। এই যে সে ভাই বকাই, তোর কত হয়েছে? এ, দাদুর আগে কিছু টাকা ধার ছিল, তা সেই আগের টাকাটা মিলিয়ে মোট মিলিয়ে হচ্ছে 20 টাকা। কি সে 20 টাকা? আর সে তুই মাত্র 20 টাকার জন্য এত লাটালাটি করছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়া। কিন্তু ভাই সে পকাই, মধ্যে কথা হচ্ছে যে সে তুই টাকাটা আজকে নিবি নাকি সে অ্যাকচুয়ালি কালকে নিবি? সে কালকে যখন গিলবি তখন কালকের জিনিস কালকে মেটাবি, তাই আজকে যেটা দিতে বললাম সেটা দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া। কিন্তু ভাই সে টাকাটা তোকে ক্যাশ দেবো নাকি অনলাইন দেবো? ক্যাশ 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 দে। আচ্ছা
কিন্তু সে 20 টাকাটা কি 10 টাকা দুটো নোটের খুচরো দিয়ে দেবো, নাকি সে একটাই 20 টাকার নোট দিয়ে ঝামেলাটা চুকিয়ে দেবো? 20 টাকার নোটটাই দে না বাপ, এত বকাচ্ছিস কেন বলতো? ও মধু তার মানে ওকে জব্দ করার জন্য ওরকম করছে। গেরাতে রাতে এবার জব্দ হচ্ছে। কিন্তু 20 টাকার নোটটা কি সে লাল কালারের দেবো, নাকি সে সবুজ কালারের দেবো? লালটাই দে। এবারে বল, সে এই টাকাটা বাঁ হাতে দিলে ভালো হবে, নাকি সে ডান হাতে দিলে ভালো হবে? এ বাড়া, আচ্ছা ঝামেলায় পড়লাম তো। কিরে সে তাড়াতাড়ি বল, সে আমাদের খেলা কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে ভাই। সে তোর একটা টাকা মেটা থেকে বা আমাদের কত মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, সে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তোদের সময় নষ্ট হয়ে যাচ্ছে তো আমি কি করব? বকাচ্ছিস তো তুই। বাবা, এমনি হয় না, সে তুই আবার উল্টে ঝগড়া করছিস। ঠিক আছে, সে এই টাকা আর পাবি না। এই এই না 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 ভাই, না না, এই যেরকম দিচ্ছিস সেরকমই দে ভাই, দে দে। সে পথে, সে চাঁদ পথে। এবারে সে বল, টাকাটা বাঁ হাতে দেবো নাকি সে ডান হাতে দেবো? ডানাতে দে ভাই, বা হাতে দেওয়া টাকা শুনেছি নাকি থাকে না। হ্যাঁ, এটা স্যার তুই একদম ঠিক কথা বলেছিস। তবে সে আরো একটা ঝামেলা রয়েছে ভাই। টাকাটা সে এরকম ভাবে দেবো নাকি সে এরকম ভাবে দেবো? চাই না তোর বাড়ায় পয়সা, চাই না। যেভাবে টাকাটা আমাকে দেওয়ার কথা ভাবছিস সেইভাবে তোর বাপের পোঙ্গায় ঢুকিয়ে দে যা। তবে শান্তির ছেলে, মার মার শালাকে, মার মার। টাকা দিবি? আরে ঠিক মতন হচ্ছে না, হচ্ছে না। আমি দেখাচ্ছি কিভাবে চালাতে হয়। আর পয়সা চাই না। ছোট ভাই, হ্যাঁ, ছেড়ে দে। মামা, কি ব্যাপার? কোথায় যাওয়াচ্ছ? কোথায়? কবাডি খেলতে। তা কার সঙ্গে? তোর বাবার সঙ্গে। কি ব্যাপার কি আজকে এরকম তেলে বেগুন হয়ে আছে কেন? তেলে বেগুনে হয়ে থাকবো না তো কি হয়ে থাকবো? যে বাড়িতে তোর বাবার মতন একটা বাপ বসবাস করছে, সেই বাড়িতে কি একটুকু শান্তি আছে? ও, তোমাকে তার মানে গোবরার বাবা একেবারে চেটে পরিষ্কার করে দিয়েছে, হ্যাঁ? ভালো ভালো। তা কি হয়েছে একটু বলে যাও। ওই তো, ওর ঢ্যামনা চোদা বাপ বলে কি না, একটু কম ঘন্টার কাজ হলে ভালো হতো না? হ্যাঁ, এমনি জোটে না, আবার কম ঘন্টা বাড়াচ্ছে। বলি তুই জীবনেও কোনো কাজ করতে চাস তো নাকি? এতদিন যে আমার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছিস তার কোনো হুঁশ ছিল? এই আমি চললাম। আহারে, ছেলেটা 12 ঘন্টা কাজ করলে সমস্ত রস নিংড়ে যাবে গো। ব্যঙ্গ করছিস? এই দেখো, আমি যদি ব্যঙ্গ করতাম তাহলে তোমার জন্য উপায়ের কথা ভাবতাম না। এই গোবরা, কিছু আইডিয়া খুলি থেকে বের কর। তোর মামাকে তো এই যাত্রা উদ্ধার করতে হবে রে। আইডিয়া, 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 হ্যাঁ আইডিয়া দিতে পারি, বাহ, কিন্তু সেই জায়গায় নিজের আইডিয়া লাগালে কিন্তু সমস্ত কিছু কেলিয়ে যাবে। এই না না, লাগাবো না, লাগাবো না। তোর কাছে যা আইডিয়া আছে তাই দে। এই আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার কোনো আইডিয়া এই কাজে লাগাবো না। আমি তোর বুদ্ধিতেই চলবো। ঠিক আছে, শোনো তাহলে। এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, তাই লুকিয়ে লুকিয়ে মানুষের বেটিংও জবরদস্ত চলছে। এবারে যদি তুমি ঠিকঠাক ভাবে দাও মারতে পারো, তাহলে কিছু অন্তত মুশকিল আসান হতে পারে। আচ্ছা, হ্যাঁ, চাইলে আমরা তোমাকে আরো হেল্প করতে পারি। ইস, বিরাট কোহলি কি আর 100 করতে পারবে না? আরে পারবে না কি বলছিস রে ছোট ভাই? বিরাট কোহলিকে আমি ল্যাংটো বেলা থেকে দেখে আসছি, ও বাপের ছেলে 100 মারবেই মারবে। তাই নাকি? হ্যাঁ, আমিও মহেন্দ্র সিং ধোনির জন্ম হতে দেখেছি। ছোট ভাই বড্ড ঝামলা তো। নে ভাই নে, একটা ছক্কা মার, ছক্কা হবে হবে, হবে, সে হবে। সে জিতে গেছে, জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। উফ, মা গো, উফ, আমার কোমরটা মনে হয় গেল রে, গেল। এলো করেছে। কই দেখি হাতটা সরাও। ও বাবা, এই এটা তুই কি 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 করলি মধু? আরে সে আমি করেছি নাকি? সে দাদুই তো নিজে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেছে, এখানে আবার সে আমার কি দোষ? তোর কি দোষ মানে? ও বাবা, উফ, মা গো,
লেবড়া আর যদি তোদের সঙ্গে ক্লাবের মধ্যে বসে খেলা দেখতে বসে তাহলে সেই দিনই আমার নামে কুকুর পুষে দেবে। তাহলে সেই কুকুরটার সম্পূর্ণ নাম কি ধরে রাখবো? সুধীর মন্ডল নাকি শুধুই সুধীর? অ্যাঁ? জাম্বু, ও জাম্বু, বলি কোথায় গেলে? বাইরে বেরিয়ে এসো। মাফ করবে, এখন কিছু নেই, অন্য বাড়িতে এগিয়ে যান। কি? আমাকে অন্য বাড়িতে এগিয়ে যেতে বললো কেন? ও জাম্বু, তার মানে আমাকে ভিখারি মনে করে অন্য বাড়ির দিকে এগিয়ে যেতে বললো। না, এই এত অপমান আর সহ্য করা যায় না। এই যে জাম্বু, এ কি তুমি? তুমি যাক, আমাকে- ঠিক সময়তেই এসেছো। একবার রান্নাঘরে যাও তো, ওখানে গিয়ে তোমার দিদির থেকে 2 টাকা নিয়ে বাইরে যে ভিখারিটা এসেছে তাকে গিয়ে দিয়ে এসো। না হলে আবার কিছু না পেয়ে চিৎকার করে করে কানের মাথা খাবে। ওটা ভিখারি নয়, তাহলে পাগল টাগল হবে হয়তো, খিদের জ্বালায় দুয়ারে দুয়ারে হয়তো ঘুরে বেড়াচ্ছে। ওটা আমি ছিলাম। তুমি? হ্যাঁ, আমি তোমাকে বাইরে থেকে ডাকছিলাম। তুমি যদি ছিলে তাহলে ডাকটা ওরকম ভিখারিদের মতো লাগছিল কেন? জাম্বু, তুমি অনেক ঠাট্টা তামাশা করে নিয়েছো আমাকে নিয়ে। এবারে মজা আমি তোমাকে দেখাবো। আমি সংসারে টাকা দিতে পারি না বলে তুমি আমাকে অনেক খোঁটা দাও। এবারে দেখবে 2 দিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 দিনের মধ্যে তোমার মুখের উপরে এসে লক্ষ লক্ষ টাকা ছুড়ে মারবো। কি গো, শুনছো? একটা চেন নিয়ে এসো তো। কেন, কি হয়েছে? আরে রাস্তার একটা বদ্ধ পাগল ঘরে ঢুকে পড়েছে, তাকে চেন দিয়ে বাঁধতে হবে তো, না হলে যখন তখন কামড়ে দিতে পারে। আচ্ছা, আমাকে পাগল বলা তো? যখন তোমার মুখে টাকা ছুড়ে মারবো না, তখন তুমি আমাকে জিভতে চাটবে। তাই নাকি? ঠিক আছে, তুই বেশি নাই, মাত্র 100 টাকা যদি রোজগার করে এনে দিতে পারিস তাহলে আমি এই ভিটার উপরে দাঁড়িয়ে বলছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে লাইট মেরে তোর পোঙা চাটবো। আর যদি তুই 2 দিনের মধ্যে ওই 100 টাকা জোগাড় করতে না পারিস তাহলে আমি তোর ঘাট ধরে ওই বালপুরের নর্দমায় ঘুরতে থাকা শুয়োরের পোঙা চাটাবো। কি বলে তুমি? হ্যাঁ বা, যা তো এখান থেকে যা, 2 দিন পরে এসে দেখা করবি, যা যা যা। বাড়া, যত সব পাগলা চোদাগুলো আমার ঘাড়ে এসে পড়েছে। উফ, আর একটু ভালো করে দে না। সারাক্ষণ তো গান্ডে পিন্ডে অত গিলছিস, তাহলে শরীরের জোরটা কোথায় যাচ্ছে শুনি? নাকি দিন রাত উল্টো পাল্টা করে সব বের করে দিচ্ছিস? বের করতে পারলে তো আনন্দই পেতাম, কিন্তু তার আগে তো আমার এই হাত তোর মতন গন্ডারের চামড়ার উপরে চলাফেরা করে দিন দিন অকেজ হয়ে যাচ্ছে। কি বললি তুই? আবার গন্ডারের চামড়া? ঠিক আছে, তোর এই মাসের মাইনে কাটা যাবে। এই দেখ ভাই, এরকম করিস না ভাই, করিস না। নেহাতি আমি অসহায় হয়ে পড়েছি বলে তোর কাছে কাজে এসেছি ভাই, আর তোর কাছে থেকে তো আমি বাপাদারির মতন কাজ করছি বল। আর তুই কি না আমার এরকম অসহায়তার সুযোগ নিয়ে মাইনে কাটবি বল? তুই অসহায় বলেই তো আমি তোকে কাজ দিয়েছি শোনা, তাই বেশি না বকে, যেমন শ্বশুরে দিচ্ছিস দে। আচ্ছা, শ্বশুরি খাবার মজাই আলাদা। শ্বশুরি খাবে? একদিন এমন শ্বশুরি দেবো না, সেদিন পুরো মায়ের ভোগে পাঠিয়ে দেবো। ভগবান কি করতে যে এই সমস্ত পাগলা চোদা মানুষদেরই কোটিপতি করে তোলে কি জানি। মানে ভাবা যায় একটা টিকিট কাটতে না কাটতেই কোটিপতি। দাঁড়াও, কাকা চাই। শুনেছি নাকি এখানে বেটিং হয়? হ্যাঁ, এখানে বেটিং চ্যাটিং দুটোই হয়। আমি এখানে চ্যাটিং করাতে আসিনি, বেটিং করতে এসেছি। ঠিক আছে, ওইদিকে যাও। আরে পাদু, তুই? আর এসব কি কি কানাই তোর পায়ের কাছে বসে আছে কেন? ও মা গো, ও মামা এসেছে, মামা, আমাদের মামা। এসব কি ভাই? কানাই ওখানে বসে তোর পা ধরে কি করছে? ওকে আমি টাকা দিয়ে পুষেছি গো, টাকা দিয়ে। হ্যাঁ, ও এখন আমার আন্ডারে কাজ করে, বুঝলে? তা তুমি এখানে কি মনে করে মামা? ওই তো আমি শুনেছিলাম এখানে কোথায় একটা যেন বেটিং হয়, আমি সেই বেটিংটাই করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যবসাটা তো আমারই। ওমা, তাই নাকি? হ্যাঁ, তা তুমি কত টাকার বেটিং করবে মামা?
আমার কাছে যা আছে সব। ও মা, তাই নাকি? হ্যাঁ। এই কানাই, যা মামার গাড়িতে যা কাপড় চোপড় আছে সব খুলে নে, তারপর মামা যাতে বেটিং করার কথা বলছে সেখানে গিয়ে লাগিয়ে দে, যা। আরে ধুর, আমি সবকিছু বেটিং করার কথা বলেছি বলে কি তার সঙ্গে কাপড় চোপড়ের কথা বলেছি নাকি? আমি আমার সঙ্গে থাকা সমস্ত টাকার কথা বলেছি। দুষ্টু, তা সেটা তো আগে বললেই হয়। যাও, ওইখানে গিয়ে তোমার সমস্ত টাকা জড়ো করে দাও, যাও। আর কোন টিমে তুমি বেটিং করছো সেটাও বলে দিয়ে আসবে ওখানে। আচ্ছা, তাহলে পরে দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা করবো, অবশ্যই। দেখলি ইংল্যান্ডের করা এই বিরাট রানটা অস্ট্রেলিয়া কিভাবে চেস করে দিল? অস্ট্রেলিয়া নয়, বল বাপ বাপ। ক্রিকেটের জগতের বাপ। আচ্ছা, নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বাবাগুলো তোমার মায়ের সঙ্গেই ঘুরেছে, তাই তুমি তাদের নিঃসন্দেহে বাপ বলতে পারো। আমার মা আমার বুকে রয়েছে, আমি হচ্ছি একজন সচ্চা ভারতীয়। হ্যাঁ, এমনি হয় না আমার মাসিকে মা বলে? এতদিন দেশভক্তিটা কোথায় ছিল শুনে? তোমার বাবার তোমাদের ঝামেলাগুলো একটু বন্ধ করবে? আমি যেটা বলছি সেটা ভালোভাবে মন দিয়ে শোনো। বলছি যে অনেকদিন তো হয়ে গেল, আমাদের আর পিকনিকই আর হচ্ছে না। এই একঘেয়েমি জীবনটা একেবারে ওই কলা পাতায় খাওয়া ঘি ভাতের মতন হয়ে গেছে। তাই চল না একটা দিন দেখে একদম স্যাটা লেভেলের পিকনিক হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তুই মন্দ বলিস না। তাহলে বাকিদেরকে বলে দে, আর কবে করবি সেই দিনটাও একেবারে ঠিক করে নিবি। হ্যাঁ, একেবারে সবাইকে জিজ্ঞাসা করে সমস্ত কিছু ঠিক করেই বলবো তোমাকে। এই পচা, চল একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। এই সময় বাজারে কেন? কচি কচি কন্যাদের হেলদোল দেখতে যাচ্ছি, যাবে নাকি? আর আমি বলছি বা কাকে, তুমি যাবেই বা কি নিয়ে? তোমার যে সবকিছু নিয়ে দিয়ে গেছে, তুমি চাইলে বা দাঁড়াবে না। দাঁড়া দাঁড়া, তোদের একদিন সময় আসবে, তখন দেখবি তোদের নেতিয়ে একেবারে শুকনো কলা গাছ হয়ে গেছে। আরে সে ওটা মামা না? কিন্তু সে মামা এরকম ভাবে মন মারা হয়ে গাছতলা নিচে বসে আছে কেন একলা একলা? কিছু সে হয়েছে নাকি? সে ও মামা, সে কি ব্যাপার কি? এখানে সে একলা একলা সবকিছু তলপি তলপা গুটিয়ে বসে রয়েছে কেন? আর কি বলবো ভাই, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। মানেটা কি? আমার কাছে যা কিছু টাকা ছিল আমি সব কিছু বেটিং এ লাগিয়ে দিয়েছিলাম, আর আমি সেই সমস্ত কিছু টাকা বেটিং এ হেরে গিয়ে আমি পথে বসে গেছি। কানে মেরেছে? আর এইদিকে গোবরার বাবাকে আমি বড় মুখ করে বলে এসেছি তোমার মুখে লাখ টাকা ছুঁড়ে মারবো, আর যদি না মারতে পারি তাহলে গোবরার বাবা বলেছে মুখের উপরে এসে লক্ষ লক্ষ টাকা ছুঁড়ে মারবো। তাই নাকি? ঠিক আছে, তুই বেশি নাই, মাত্র 100 টাকা যদি রোজগার করে এনে দিতে পারিস, তাহলে আমি এই ভিটার উপরে দাঁড়িয়ে বলছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে লাইট মেরে তোর পোঙা চাটবো। আর যদি তুই দুদিনের মধ্যে ওই 100 টাকা জোগাড় করতে না পারিস, তাহলে আমি তোর ঘাট ধরে ওই বালপুরের নর্দমায় ঘুরতে থাকা শুয়োরের পোঙা চাটাবো। এই কেলো করেছে। এবারে তুই বল, আমি এবারে কি করব? আবে সে দেখো মামা, এই বিষয়ে তো সে তোমাকে আমি সেরকম ভাবে হেল্প করতে পারবো না, তবে সে তার বদলে আমি একটা জিনিস করতে পারি। সেটা কি? সে 1 মিনিট দাঁড়াও। এটা কি? সে 1 টাকার কয়েন। এখন 1 টাকাতে কি হবে ভাই? সে দেখো, এখন সে তোমার কাছে ভিক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই, কারণ সে তোমার দ্বারা এই জন্মে তার কোনো কাজ হবে না। আর যদি সে তোমার নামে কোনো যদি জায়গা সম্পত্তি থাকতো তাহলেও কোনো কিছু একটা ব্যাপার থাকতো, কিন্তু সে মধ্যে কথা হচ্ছে আমি তো সে এখনো পর্যন্ত বুঝতে পারি না যে গোবরার বাবা তোমাকে কেন আশ্রয় দিয়েছে। হ্যাঁ, সে ওর বাবার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে পরে আমি তোমাকে কবে 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 কেলিয়ে পড়া তাড়া করে দিতাম। তবে রে বোকা চোদা আমার, কি বললি আরেকবার বল। পেয়েছি।
নে তুই একটা দে। সে না ভাই, কদিন ধরে সে খুব ধূমপান করা হয়ে যাচ্ছে আমার। সে বেশি ধূমপান করলে কোথাও লাঞ্চের পুরো পিন্ডি চটকে যাবে। এই শোন, সমস্ত টাকা জোগাড় হয়ে গেছে, কালকে সারা দিনটাই আমাদের ফিস্ট হবে। সকাল থেকে তাহলে সব কাজে লেগে পড়বি, বুঝলি? কিন্তু ভাই আমাদের তো এখনো টাকা জোগাড় হয়নি। আরে ও তোদের দিতে হবে না, এই পিকনিকের সমস্ত খরচা মামা করছে। সে মামা পিকনিকের খরচা করছে, কিন্তু মালটা সে এতগুলো টাকা পেলো কোথা থেকে? আমি তো সে মালটাকে কালকে নিজে দাঁড়িয়ে থেকে 1 টাকা ভিক্ষা দিয়ে এসেছি। আরে আমি মামাকে যে বেটিং করতে বলেছিলাম সেটা তো নিশ্চয়ই তোরা জানিস। তো সে বেটিং এর প্রথম বাজিটা মামা হেরে গিয়েছিল, হয়তো তারপরেও বেটিং করেছিল আর হয়তো সেই বেটিং এ জিতে গেছে। আর সেই জন্যই মামা পিকনিকের সমস্ত খরচা একলাই করছে। সে তাই বল, তাই তো ভাবি সে মামা এতগুলো টাকা পেলো কোথা থেকে। কেন তোরা সব ক্লাবে না গিয়ে পুকুর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঢং করছিস? ঢং নয়, পিকনিক নিয়ে কথা হচ্ছে। কালকে তাহলে সকাল সকাল চলে এসো। পিকনিক হবে, অথচ আমাকে আগে থেকে বললি না কেন? আরে এদেরকে বলেই তারপর আমি তোমার কাছে যেতাম তোমাকে জানানোর জন্য, কিন্তু তার আগেই তো তুমি এসে পড়লে এখানে। সবাই নিজের মতন টাকা দিতে পেরেছো তো? কাউকে টাকা দিতে হবে না, এই পিকনিকের সমস্ত খরচ মামা একলাই করছে। এই ঘটে হারিয়েছে মারা, ওই টিপটা তো চন্দনের সমস্ত পিকনিকের খরচা করছে। আরে আর একটু চেপে দে, তোর তো দেখছি মেয়ে মানুষের মতন হাত হয়ে গেছে। এই দেখো মামা, তুমি কিন্তু তোমার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ বলে দিচ্ছি। আমি কিন্তু যেটা করতে বলেছি সেটা কর। এই টেকলা চোদা, এই শালা পাগলা চোদা ডাক্তার, তোর রান্না কত দূর হলো শুনি? এসে দেখো মামা। চুপ, যেরকম খুন্তি নাড়ছিস সেরকম নাড়। রান্না যদি খারাপ হয় তাহলে ওই গরম খুন্তি তোর পোঙায় গিয়ে ঢোকাবো। উফ বাবারে, কোমরটা একেবারে ধরে গেল রে। বেশি হাতের কাজ করলে কোমর তো ধরে যাবে। শরীরে কিছু আছে নাকি? দেখ দেখ, আমার দিকে চেয়ে দেখ একবার। আমি একটা সময় জল চিবিয়ে খেতাম রে, চিবিয়ে। বাপের বাড়া খেয়েছে তুমি, আর এখন আমার বাপের টাকায় ফুটানি মারাচ্ছ শুধু। কি বললি তুই? আঙুর আঙুর, ওই দেখো আঙুর গুলো কিরম চক চক করছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দুটো আঙুর দিই, বেশ আয়েস করে খাবে। হ্যাঁ দে দে দে। ও বাবা, তাহলে আমরা আবার পেটটা গড়গড় করতে শুরু করে দিল। আমার এদিকে আবার এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ধর, আজকে পেটটা খারাপ হতে হলো। ও বাবা, ও অন্তত বিড়ির প্যাকেটটা সঙ্গে থাকলে ঝেড়ে পায়খানা করতে পারতাম, কিন্তু বিড়ির প্যাকেটটাও তো বড় ক্লাবে ভুলে পালিয়ে এসেছে। ওইদিকে না আবার রান্না হয়ে যায়। না না, তাড়াতাড়ি ক্লাবে গিয়ে বিড়ির প্যাকেটটা নিয়ে পিকনিকের জায়গায় গিয়ে হাজির হতে হবে। একবার সমস্ত কিছু মাল ঠিকঠাক গুনে দেখে নে, কোনোটা কম বেশি নেই তো। আচ্ছা, সে আমি গুনে দেখে নিচ্ছি। ওকে, তোরা এখানে এই সময় ক্লাবের সামনে বসে কি করছিস? আর এটা কি, ক্লাবের জিনিসপত্রগুলো সব বাইরে কেন? ও মা, তুমি জানো না বুঝি এই ক্লাব সমেত তো এইগুলো এখনো আমার। মানে? মানে তোমাদের ক্লাবের মেম্বারের মধ্যে একজন এই ক্লাবের কাগজপত্র দেখে এই সমস্ত কিছু আমাকে বিক্রি করে দিয়েছে। সেই জন্য এই ক্লাব, তার সঙ্গে এই জায়গা এখন থেকে আমার। কোন ছোট ভাই এত বড় সাহস? হ্যাঁ, একজন ক্লাবের মেম্বারের ক্লাব বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, কে করেছে একবার নামটা বলতো আমাকে। ওই তো তোমাদের চন্দন মামা। কে? চন্দন করেছে ওই সমস্ত কিছু? শালা শুয়োরের বাচ্চার অন্ডকোষ মারা ছিঁড়ে নেবো। চন্দন! ওরে বাবারে, উফ, এই অসময় কে আবার আমরা এত নাম করছে? তোমারও নাম করার মতন কেউ আছে নাকি? হ্যাঁ, তার মানে তুই কি বলতে চাইছিস কি? হ্যাঁ,
আমার কেউ নেই। যদি থাকতো তাহলে আমাদের বাড়িতে উঠে আসতে না। তুই মানে একটু খাবার পাবি না। যাবে না এখান থেকে, বেরো। বের তো এবার আমি তোকে করবো রে। আরে দাদু, এই এতক্ষণে তোমার আসার সময় হলো। আমি কতক্ষণ ধরে ভাবছিলাম তুমি কখনো আসবে, আর তুমি এলেই তোমার হাতে বেশ আরামদায়ক তেল মালিশ খাবো। নাও নাও, কাজে লেগে পড়ো। হ্যাঁ, আমি তো তোকে তেল মালিশ করে দেবই, আর তার সঙ্গে এই বাঁশটা তোর ঘরের মধ্যে এমন ঢোকাবো না যে মানে সারা জীবন উঠতে পারবি না। হ্যাঁ, আরে সে কি হয়েছে কি দাদু? সে এত রেগে আছো কেন? আরে রেগে থাকবো না তো কি আনন্দ নৃত্য করবো? এই ছুটি ভাই, আমাদের ক্লাব কাগজপত্র সহ ওই বিপক্ষ ক্লাবের পাঁচের কাছে কাছে বিক্রি করে দিয়েছে। আরে তাতে কি হয়েছে? একটু ভেবে দেখো, লাভটা তো আমাদেরই হয়েছে। ওই ক্লাব বিক্রির টাকায় কত সুন্দর করে আমাদের পিকনিক হচ্ছে বলো। ও, তুমি তার মানে লাগানো সমস্ত টাকা হেরে গিয়ে ক্লাবের কাগজপত্র নিয়ে ক্লাব বিক্রি করে দিয়ে সমস্ত টাকা নিজে আত্মসাৎ করে বাকিটাকে আমাদের সঙ্গে পিকনিক মারাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, মামা, আমি অনেকক্ষণ ধরে তোমার অনেক অপমান সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। আরে মার সালকে মার মার। আগে আমি মারবো এই ছুটি ভাইটাকে। দাদু, আমাকে দেখ চাকরের মতন খাটানো, হ্যাঁ? এই আঙুলের থালা কেমন তোমার ঘরে খুঁজে দিই, দেখো এবার। ওই শুয়োরের বাচ্চার ঘরে আমি সেই গরম খুন্তি ঢোকাবো। আর করবো না।